এটা আমার আহিল বাবু। আহিল বাবু এখন কি করবে? নিপলটা খোলো। আহিল বাবু আসসালামু আলাইকুম। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আশা করি তোমরাও খুব 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 ভালো আছো। আজকে ভিডিও শুরু করব সেহরি দিয়ে। জাস্ট দুটো কথা বলে ভিডিওটা শুরু করছি আমি। তো যাই হোক, যেটা বলার ছিল যে একটা ডিআইওয়াই আজকে তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, যেটা আমার বেডের পাশে আগের দিন দেখিয়েছিলাম। তো সেটা ঘরের কাজ এখনো আমার রিনোভেশনের কাজ শেষ করতে পারিনি, তো সেই কারণে ডিআইওয়াইটা এখন আমি হাত দিইনি, কারণ ঘরের কাজটা কমপ্লিট না হলে ডিআইওয়াইটা করতে পারছি না আমি। তো সেই কারণে আজকে কিছু কিছু ঘরের রিনোভেশনেরও দেখাবো, একটু মার্কেটিং করেছি সেটা দেখাবো। তো চলো এগোই ওইদিকে। কে গো? আজকের ব্লগ শুরু করব। হ্যাঁ অবশ্যই, ওদের কত সকাল সকাল এখন না, এটা আগের বাড়ি। তার মধ্যে রুটি পরাঠা সব বানাতে হচ্ছে, কেননা সেইটা একটু ভালো করে না করলে তো হয় না। সেই কারণে গরম গরম পরোটা, গরম গরম রুটি দিয়ে ভাজা, এগুলো করে কারে সবাই মিলে আমরা সেইটা সারলাম। যাই হোক, এবার সারাদিনের তো রোজা রয়েছে, তো তার সাথে ইফতারিটা আজকে আর শেয়ার করব না, আজকে জাস্ট এটা শেয়ার করছি। তো আমার পরাঠাও করা হয়ে গেছে, মোটামুটি রুটি করা হয়ে গেছে, করে রেডি করে নিয়েছি। এবারে গরম গরম এগুলোকে পরিবেশন করব। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু দেখাবো। এই যে রুটি রাখার যে এটা বাস্কেটটা, এটা কিন্তু ভীষণ ভালো। এটা অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম। দেখো, আমাদের শেরি খাওয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে, শেরিতে আজকে আমার আহিল বাবুও রয়েছে, ভোরবেলা উঠে গেছে ও আওয়াজে। যাই হোক, গরম গরম চিকেন ছিল আমাদের, গরম গরম পরাঠার সাথে, রুটির সাথে চিকেন আলু তরকারিটা করা ছিল আমার, তো ওটা দিয়েই আমরা শেরির সাথে। আচ্ছা, তোমাদের এই চৌকো পরোটাটা বানানো একটুখানি জাস্ট দেখিয়ে দিই শর্টে। প্রথমে আমি রুটিটাকে গোল করে ছোট করে বেলবো, খুব বেশি বড় না, ওতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। আমি সবসময় দেশি ঘি ইউজ করি পরোটা করার জন্য। দেখো, এইভাবে ফোল্ড করে নেবে জিনিসটাকে, ফোল্ড করে চৌকো হয়ে গেল। চৌকো হয়ে গিয়ে এবার একে বেলে নিলেই বাস স্কোয়ার পরোটা আমাদের রেডি। এইভাবে বেলে নিতে হবে শুধু, তাহলেই হবে। এটা দেখিয়ে দিলাম। অনেকেই অনেক রকম পরোটা করে, কেউ তিনকোণিয়া, কেউ চৌকো। তো আমাদের ঘরে চৌকো পরোটাটাই বেশি হয়, সেই কারণে এটা একটুখানি দেখিয়ে দিলাম। এবার ঘি দিয়ে গরম গরম টেস্টি পরোটা রেডি। এই পরোটা কিন্তু ঘি দিয়ে ভাজলে না, ডালডার থেকে ঘি দিয়ে ভাজলে পরোটাটা বেশি ভালো হয়, গন্ধটাও ভালো বেরোয়, আর শরীরের জন্য আশা করি উপকারী। কারণ না, ডালডাটা আমি একটু অ্যাভয়েড করে চলি যবে থেকে আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে। আজকে চলে এসছি একটুখানি দুপুরবেলা গড়িহাট মার্কেটে। গড়িহাটে তোমরা যারা কলকাতায় থাকো তারা গড়িহাট মার্কেট খুব ভালো করেই চেনো, কর্পোরেশন বিল্ডিংয়ের নিচে যেটা আছে। ওখানে এসছি, মেয়েদের কিছু স্টেশনারি জিনিস কেনার ছিল আমার, তো ওগুলোই কিনছি। ওদের ক্রাফটের জন্য লাগে, সবসময় আমি ঘরে রাখি এগুলো বেসিক্যালি। তো স্কুলের একটা কাজও আছে, সেই কারণে এগুলো কিনতে এসেছিলাম। আর জেল পেন তো সবসময় ওদের একদম নেসেসারি, তো একটু অন্যরকম জেল পেন দেখলাম বলে ওগুলো নিয়ে নিলাম দুজনের জন্য। টোটাল 4টে নিয়েছি আমি, এই 4টে কালার ওদের জন্য নিয়েছি। খুব খুশি জেল পেন পেয়ে। আচ্ছা, এই আমার হচ্ছে হাজব্যান্ড, আর হাজব্যান্ডের কোলে হচ্ছে আমার গজু সোনা, মানে আহিল সোনা। আজকে ও চলে এসছে আমাদের সাথে মার্কেটে। আমরা বাইরে বেরোলে ও থাকবে না ঘরে, পেছন ধরে নেয়। ঠিক আছে, দেন খেলে বেড়াচ্ছে সে, খুব মজা খুব মজা খুব মজা, খুব খেলছে ও। আজকে এত খুশি হয়েছে আহিল আমার, খুব খুশি হয়েছে। বেসিক্যালি ও আমার দেওরের ছেলে, মেজো দেওরের।
তো কিন্তু বলতে পারো আমারই ছেলে, আমাদের কাছেই বেশি থাকে ও। দুষ্টুটা খেলে বেড়াচ্ছে, খুব মজা করেছে আজকে আমাদের সাথে গিয়েও। সোনা বাবাটা, ওর জন্য কিন্তু একটা লাইক অবশ্যই করো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করো আমার সোনা বাচ্চাটার জন্যে। কচি বাচ্চা একটা আমার। আচ্ছা, এবার একটু মার্কেটের মধ্যে আমরা ঘোরাঘুরি করতে স্টার্ট করবো। এদিকের কাজগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি, স্টেশনারি দোকানের সামনেও খেলছিল। এবার আর কিছু কিছু জিনিস কেনার ছিল, সেই কারণে আমি মার্কেটের মধ্যে বাকি কেনাকাটাগুলো সেরে ফেললাম ওগুলো। আচ্ছা, অনলাইন দুটো প্রোডাক্ট আমি অর্ডার করেছি, তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। প্রথমটা হচ্ছে একটা মানে ইলেকট্রিকের কর্ড। এইটা আমি এর আগেও কিনেছিলাম, তো এই জিনিসটা কিন্তু ভীষণ ইউজফুল জিনিস। যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আমার যে রোবোটা ছিল, রোবোটার নিচের যে এগুলো এই ব্রাশ দুটো থাকে রোবোর নিচে, যেটা দিয়ে ভ্যাকুয়াম ক্লিনিং করি আমি ঘরের, তো ওই দুটোই ভেঙে গেছিলো। তো সেই জন্য এই দুটো আমি অর্ডার করেছিলাম এই রোবটটার জন্য, রোবটের নিচে লাগাবার জন্য। এই দেখিয়ে দিচ্ছি এই রোবটটার জন্য। এই রোবটের নিচে দেখো পেছন দিকটাতে তোমরা দেখতে পাবে দুটো দেখো ব্রাশ রয়েছে, এই দুটো আমার ভেঙে গেছে, তো এই দুটোর জন্য আমি ওটা অর্ডার করেছিলাম। চলে এলাম ঘরের কাজের ভিডিওতে। এবার দেখো, সেই আজকে ইলেকট্রিকের কাজ চলছে আমার। এবার ইলেকট্রিকের কাজটা আমার সোকল্ড ভাগনা করছে, তো ও বললো মামি তুমি আর মিস্ত্রি ডেকো না, আমি করে দেবো। কর। সিলিং লাইটগুলো লাগানো হচ্ছে আর কি। ঘরে কাজ আর শেষ হয় না, বলে না যে বিয়ে বলে ফেলে দেখো, ঘর বলে ভেঙে দেখো। ও আবার হাই করছে তোমাদেরকে। হ্যাঁ, ওই কাজগুলো করলো, করে দেখো ঘরের কি অবস্থা আমার। কবে যেগুলোকে গুছিয়ে উঠতে পারবো আই ডোন্ট নো। ওর কাজ আর শেষ হচ্ছে না, এখন অনেক রাত হয়ে গেছে, তারপরেও অনেক রাত করেই করা হচ্ছে কাজগুলো। তোমরা সবাই জানো যারা রোজা রাখো তাদের এই প্রবলেমগুলো হতেই থাকে। ওর সাথে সাথে আমিও মিস্ত্রিগিরি করতে বসে গেছি, কী করবো আর। হ্যাঁ, আমি টুকটাক কাজ করে নিই ঘরের কাজগুলো, তো এইগুলো আমিও লাইট জয়েন করছিলাম আর কি, স্ট্রিপ লাইটটা ওকে জয়েন করে করে দিচ্ছিলাম। তো ওই কাজগুলো ওর হাতে হাতেই করছিলাম আমি, একলা কত করবে, সেও ছেলে মানুষ, সেই কারণে। বাড়ির সব কাজ কিন্তু ছোট ছোট করে জানা ভালো, তাই না? আচ্ছা, এবার চলে এসেছি আমি দোকানে। এটা দুপুরবেলার দিকে দোকানে এসেছিলাম, একটু স্যুট নেওয়া ছিল, পাকিস্তানি স্যুট, তো সেই জন্য চলে এসেছি আমাদের পাড়াতেই, মানে কোহিনূর মার্কেট, আশা করি তোমরা চেনো, ওখানেই আমরা এসছিলাম। তো এই স্যুটটা আমি আমার বড় মেয়ের জন্য নিয়েছি। বড় মেয়েটার জন্য পাকিস্তানি স্যুট করে খুব জ্বালাচ্ছিল আমাকে কদিন ধরে, তো সেই কারণে এই স্যুটটা দেখেছিলাম, বাট আমার খুব একটা পছন্দ হয়নি, তাই এটাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, দাদা অনেকই দেখিয়েছেন আমাদের স্যুট, আমিও অনেক স্যুট দেখছিলাম এখানে, প্রচুর প্রচুর স্যুট রয়েছে দাদার কাছে, তো এগুলোই দেখছিলাম একটু ঘুরিয়ে ফিরিয়ে। যাক, নিয়েছি কয়েকটা স্যুট আমি, ওগুলো মানে আজ আরেকটা ভিডিওতে আমি ওগুলো শেয়ার করব। এই স্যুটটা আমি দেখছিলাম, এটা আমার ছোট যা নিয়েছে এই স্যুটটা, আমি দেখছিলাম, বাট ভালো লাগছিল, এই স্যুটটাও আমি নিয়েছি। এগুলো তোমাদের বাড়িতে, মানে বাড়িতে এখনও আনিনি, দোকানেই রাখা রয়েছে, ওগুলো সিলেক্ট করে রেখে এসেছি, হাজব্যান্ড গিয়ে পরে নিয়ে আসবেন। এটা আমার ছোটো যা নিয়েছে এই স্যুটগুলো কেমন লাগছে জানিও, কিন্তু এগুলো সব ঈদের শপিং, ঠিক আছে? এই স্যুটটাও দেখেছি, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি বলে রিজেক্ট করে দিয়েছিলাম। আমার খুব একটা এটা ভালো লাগেনি, বড্ড বেশি কাজ। এই স্যুটও আমি নিইনি, না এটা মনে হয় এই স্যুটটা আমি নিয়েছি। আমি বেশি তো ঝকঝকে পরি না, জানিছি তো। এই কালারটা আমার খুব পছন্দ, এটা কিন্তু ঠিক লাগছে, এই স্যুটটা আমি তাই জন্য নিয়েছি। আমি দুটো স্যুট আমি নিয়েছি, দুপাট্টা দেখাইয়া থোড়া ভাইয়া, এইটা তার দোপাট্টাটা। আমার বর ফোন করছে, ভীষণ ভালো লাগছিল আমার। এটা আমার আহিল বাবু। আহিল বাবু এখন কি করবে? নিপলটা খোলো। আহিল বাবু কি করবে? আহিল বাবু এখন ঘুমোবে। এটা আমার আহিল বাবু, টাটা করে দাও আহিল বাবু, টাটা করে দাও আমার সোনা বাবা, টাটা করে দাও। আচ্ছা, ওর মুড এখন ঠিক নেই, হ্যাঁ, ও এখন ঘুমোবে, আন্না হবে এখন। বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করলাম, কেননা এবার একটু ইফতারিতে যেতে হবে, মানে ইফতারির কাজকর্মগুলো সারতে হবে। কিছু টাকা ছেড়ে রেখেছি আর বাকিটা এখন সারবো।
আর এর পরের দিন ফ্রাইডেতে আশা করি তোমাদের সাথে আবার দেখা হবে, আর ডিআইওয়াইটাও আমি শেয়ার করতে পারবো যদি ঘরের কাজ আমার আজকে শেষ হয়। তো দেখতেই তো পাচ্ছ ঘরের কাজ এখনো আমার রিনোভেশনের কাজ শেষ হয়নি। তো যত তাড়াতাড়ি হোক শেষ করে তোমাদের সাথে আবার ফিরছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বাটনটাকে অন করতে ভুলো না প্লিজ। বাই।